অনেকের অজু বানাইতে গেলে অজু হয়েছে কি হয় নাই, 3 বার ধুইছি নাকি 5 বার ধুইছি, কুলি করছি না করি নাই, নাকে পানি দিছি কি দিই নাই, মুখ কি ধুইছিলাম নাকি ধুই নাই, হয়। এতদিন কি করছেন, সন্দেহ লাগছে, ভয় ঢুকে গেছে, আমার গুনাহ হবে মনে হয়, তাক আর না ভরি। শয়তান এটাই চাইছে যেটা আপনি করছেন। আজকে থেকে একটু বিঘ্ন করবেন। যতবার নামাজের মধ্যে অজু বানানোর জন্য আপনার মনে হবে যে এটা হয় নাই, আবার নতুন করে অজু বানাবেন। আবার সে গুতাবে, আবার ভুল হবে, আবার নতুন করে অজু বানাবেন। পিছনে যারা আছে বাথরুমের বাইরে অনেকে বলবে এত গ্যাঙ্গর দে বাথরুম বলবে, কারণ শয়তানে ওদেরকে দিয়েও বলাবে। কথা বলেন ঠিক কিনা? আমি কেন বলছি, আপনি যত শয়তানকে চিনতে পারবেন তত আপনি রবের বন্ধু হতে পারবেন। শয়তানের চালাকি ধরে ফেললে রবের বন্ধু হওয়া সহজ। শেষ ভালো যার সব ভালো তার একটু খেয়াল করবেন কথাটা। 2 বার 3 বার 4 বার শয়তান গুতাইতে আছে, আপনি অজু বানাইতে আছেন, গুতাইতে আছে বানাইতে আছেন। 50 বার বানানোর পরে শয়তানে বলে জিতে তো নাসুর বন্দা, অজু বানাতেই আছে, ধরে বেটা বাদ দে, অজু ডিস্টার্ব করি না, হয় যে কি নামাজও যাইরে ডিস্টার্ব করছি। তখন আপনি 50 বার যখন সে বন্ধ করে দিবে ডিস্টার্ব করা, অজু বানায় বের হয়ে আপনি প্রথম কথা বলবেন, শয়তান থ্যাংক ইউ। কি বলবেন? বলেন না ভাই, কি বলবেন? শয়তানে বলবে যে কি রে, ইতে রাই এত গোসা দিলাম, এতবার ভুল করাইলাম, ইতে আনলো গোসা নই রে, থ্যাংক ইউ কা দিল, নিশ্চয় বেজাল তো আছে, যারা থ্যাংক ইউ কা দিল। তখন আপনি বলবেন, আমার নবী বলেছেন উম্মত যত অজু বানাবে অজুর পানিতে গুনাহ ঝরে যাবে, গুনাহ ঝরে যাবে, গুনাহ ঝরে যাবে, গুনাহ ঝরে যাবে, গুনাহ ঝরবে নেকি বাড়বে, গুনাহ ঝরবে নেকি বাড়বে। যখন অজুর পানি মুখের গুনাহ ঝরে যাবে, পশমের গুনাহ ঝরে যাবে, চোখের গুনাহ ঝরে যাবে, নাকের গুনাহ, সুবহানাল্লাহ বলেন না, নাকের গুনাহ ঝরে যাবে। যখন কুলি করবে মুখের গুনাহ ঝরে যাবে, হাত ধুবে হাতের গুনাহ ঝরে যাবে। আমার নবী বলেছেন, আর আমি তো একবার অজু বানায়ে 10টা গুনাহ ঝরতো, কিন্তু তুই গুতানোর কারণে আমি 50 বার বানাইছি, 50,000 গুনাহ ঝরে গেছে, 50,000 গুনাহ ঝরে গেছে, সেজন্য তোরা ধন্যবাদ দিলাম। তুই না গুতাইলে তো 50 বার বানাইতাম না, সেজন্য থ্যাংক ইউ। সত্যি করে বলেন, পরের দিন আপনার আর গুতাবে? হ্যাঁ, ফগরের মৃত্যু ককটেল বোমা এসে বাজি, আওয়াজ নইলে মারে দিন দেবাজ কেন জোরো জোরো হন, পরের দিন আর গুতাবে? এত টেনশন কেন আমাদের? কেন ঘুমের ওষুধ খাওয়ার পরও ঘুম হয় না? কেন দিন দিন প্রেশার যাদের লো এর দিকে যাচ্ছে, যাদের হাই এর দিকে যাচ্ছে? কেন ঘরে এসে শান্তি পাচ্ছি না? কেন খাবার টেবিলে বসে ঝগড়া হচ্ছে? কেন স্বামী স্ত্রী এক রুমের ভিতরে থাকার পরও এত ঝামেলা হচ্ছে? রব বলে যে তোরা তাওয়াক্কুলটা আমি রবের উপর করার মতো করতে জানোস নাই, তাই তোদের এই এসির রুমের ভিতরে ঘুম নাই। যারা আমার উপর তাওয়াক্কুল করার মতো করতে পেরেছে, ইব্রাহিম নবীকে দেখ, নমরুদের আগুনের ভিতরে উনি ঘুমানোর ব্যবস্থা হয়েছে। যে যতটুক রবের উপর তাওয়াক্কুল করবে, তাওয়াক্কুল মানে কি শব্দটা অনেক শুনেছি, হয়তো বোঝার চেষ্টা করি নাই। তাওয়াক্কুল মানে এতটুক বুঝেন, কোন একটা ঝামেলা হলে, কোন একটা বিপদ হলে, কোন একটা মুসিবত হলে, যে কথাটা, যে কাজটা আপনার টেনশন আনবে, ওই কাজের মধ্যে সাথে সাথে ফুল স্টপ লাগাই বলবেন, বাদ দে, আমার আল্লাহ আছে। এতটুক কথা কি বলতে পারবো না আমরা? কালকে 20,000 টাকা দরকার, কোনো জায়গায় রাস্তা নাই, টেনশন আর টেনশন। তা টেনশন করলে কি 20,000 টাকা আসবে? টেনশন করলে শুধু প্রেশারটা হাই হইলে হাই হবে, লো হইলে লো হবে। দুটি হয় স্তুনো, 20,000 তো দূরের হতা। কিন্তু সেই মুহূর্তে আপনি যদি বলেন টেনশন করলেও লাভ নাই, না করলেও লাভ নাই, তাহলে নাই করি তো করবো কিভাবে? কম, আমার আল্লাহ আছে, যা করে তা হবে, দেখা যাবে। লাভটা কি হবে জানেন? হাই হাই হাই, আমি ক্যাঙ্গুরি বুঝাইতাম আর বদ কলর। মাঝে মধ্যে এক জায়গা থাইবেন নিয়ত গরন, হানা আর একমি কাহাই ফলন দিলই না নয় ভাল্লা ঘরের বউরা হদ আমায় ডার্লিং আই জোর তো তাই অফিস উত্তন বাইরে গেলে বন্ধুল্লো দেখা, বন্ধু হদ বহুত দিন বাদে তুললো দেখা, নহাই চাইতেন ন বন্ধু লগে এগুলো বাড়ি হানা হন আর পর অনা হইলেন দে মাইলে ফিরের হাইতাম সাই হন্ডে হাই হন্ডে ও চিবেন না মানে রিজিক। সুবহানাল্লাহ না হর আর কেন জোর হন না সুবহানাল্লাহ। হাইতাম সাই হন্ডে হাই হন্ডে অমাইলে ফিরের আর রিজিক তুই তার ঘরে পুতুরে না ঢুকি বই দেখি দে। সে নবী বলছেন, উম্মত আল্লাহ আমাকে 2টা অপশন দিয়েছেন। হে নবী, আপনি চাইলে সারা পৃথিবীর রাজত্ব আমি আল্লাহ আপনাকে দান করব।
নবী বলে যে আমি ওইটা নিই নাই, আমি গরিবী জিন্দেগি আপন করেছি, ক্ষুধার্ত থাকাকে পছন্দ করেছি, অভাবে থাকাটা পছন্দ করেছি। আর একটু জোরে বলেন না, আমি ক্ষুধার কষ্ট সবাটাকে আপন করে নিয়েছি, আমি জড়জীর্ণ ঘরে থাকাটা পছন্দ করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো চাইলে পৃথিবীর শ্রেষ্ঠ বাচ্চার চাইতো দামি অবস্থানে থাকতে পারতেন, এটা নেন নাই কেন? নবী বলে যে আমার উম্মতের বেশিরভাগ হবে গরিব, আমার বেশিরভাগ হবে ক্ষুধার্ত, বেশিরভাগ হবে ঘর নাই, বেশিরভাগ হবে বাড়ি নাই, বেশিরভাগ হবে তাদের খাবার থাকবে না। আমার উম্মত যখন শুনবে আমি আল্লাহর হাবিব হওয়ার পরও 2 বেলা খাই নাই, 3 বেলা খাই নাই, তারা আমার দিকে তাকিয়ে চুরি আর বাটপারি করবে না, আমি নবীর দিকে তাকাই ধৈর্য ধরবে, নীতির উপর থাকবে, ইসলামের উপর থেকে যাবে। আমার নবী গরিবী জিন্দেগি আপন করেছেন। তো সবাই যদি গরিব হইয়া যায় কেমনে হবে? কিন্তু আপনি চাইলে গরিবী জিন্দেগি আপন করতে পারেন। কিভাবে? আপনার ঘর আছে, বাড়ি আছে, সব আছে, সব আছে, কিন্তু আপনার এই দিলটাকে সবসময় গরিব রাখবেন। কিরকম গরিব? আপনার দিলটা যেন গরিবদের সাথে থাকে, অসহায়দের সাথে থাকে, অভাবীদের সাথে থাকে, তাহলে আপনি সেই নিয়ামতটাও পাবেন। বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? সেই নবী বলে, উম্মত জানো, তোমরা যখন নামাজ পড়ো তখন আমি নবীর চোখ শীতল হয়ে যায়, তোমরা যখন নামাজ পড়ো তখন আমি নবীর মন শান্তি হয়ে যায়, তোমরা যখন ওযুটা করে নামাজের দিকে যাও তখন সেটা দেখে আমি নবীর মনটা খুশি হয়ে যায়, তোমরা যখন রুকু সিজদা করে রবের প্রশংসা করো আমি নবীর মনটা ভরে যায়, আমি নবীর মনটা ভরে যায়। উম্মত কুররাতু আইনি ফিস সালাত, যাই করো যেভাবে করো, যতই ব্যস্ত থাকো, ফাঁকে ফাঁকে নামাজটা একটু আদায় করে দিও, নামাজটা একটু আদায় করে দিও। উম্মত তুমি যত নামাজ পড়বা, নামাজের আগে তুমি অজু বানাবা, যত অজু বানানোর অভ্যাস হবে, হাসরের ময়দানে তোমার অজুর অঙ্গগুলা থেকে নূর বের হবে, নূর বের হবে, সবার সামনে দেখেই তোমাকে সবাই বুঝতে পারবে এ বেনামাজি নয়, এ অজুওয়ালা নামাজি ছিল, অজুওয়ালা নামাজি ছিল। উম্মত যতটুক পারো নেক আমল করে কবর হয়ে হাসরে আসতে পারো কিনা দেখো। উম্মত রে, মা বাবাকে কষ্ট দিও না, মা বাবা বুড়া হলে সেবাটা আরো বাড়িয়ে দাও, মা বাবা যদি না বুঝে তুমি নিজে মানায় নাও, ধৈর্য ধরো, মায়ের সাথে চিৎকার করো না গো উম্মত, মায়ের সাথে আওয়াজ করে কথা বলো না, বাবার সাথে আওয়াজ করে কথা বলো না। কখনো যদি তুমি বড় হয়ে কামানো শুরু করো, তোমার বাবা তখন কামাবে না, বয়স হয়ে যাবে। তোমার বাবাকে কখনো ভিক্ষুক হতে দিও না, ওষুধের জন্য যেন টাকা চাইতে না হয়, মায়ের ওষুধের জন্য টাকা যেন চাইতে না হয়, কারণ তুমি যা কামাচ্ছ মা বাবার কারণেই তুমি আজকে বড় হয়েছ। সুতরাং মা বাবা হ্যাঁ বলার আগে তুমি মা বাবার কাছে হাত খরচটা দিয়ে দাও, হাত খরচটা দিয়ে দাও। সুবহানাল্লাহ। তুমি মা বাবার কষ্টের সন্তান হইও না, অভিশাপের সন্তান হইও না, বড়দের কাছ থেকে বদদুয়া নিও না, ছোটদের কাছ থেকে কষ্ট নিও না, শিক্ষকদেরকে কষ্ট দিও না, বউকে কষ্ট দিও না, স্বামীকে কষ্ট দিও না, এই জবান দিয়ে প্রতিবেশীকে কষ্ট দিও না, প্রতিবেশীকে কষ্ট দিও না। কারো থেকে টাকা নিলে সময়ের আগে টাকাটা পরিশোধ করে দাও। কেউ যদি জায়গা পায় তোমার জায়গা থেকে, সেখান থেকে জায়গা তার হকটা তাকে দিয়ে দাও। বান্দারে, উম্মত রে, নবী বলে উম্মত কোন রকম ঈমানটা নিয়ে আমল কম থাকলেও হাসরে আয়, রবের দরবারে তোর পক্ষে সিজদা করে, আমি তোকে জান্নাতের ব্যবস্থা করে দিই। সত্যি করে একটা কথা বলেন, জান্নাতে যেতে গেলে সওয়াবের দরকার আছে না নাই? জান্নাতে যেতে গেলে কি গুনাহ বেশি না সওয়াব বেশি দরকার? ভাই একটু জোরে বলেন, আরো জোরে বলেন। এই আওয়াজটা যতটুক যাচ্ছে, মাইকের আওয়াজ, গভীর মনোযোগ। জান্নাতে যেতে গেলে সওয়াবের দরকার আছে না নাই? গুনাহ বেশি না সওয়াব বেশি? আর জাহান্নামে যখন যাবে তখন কি সওয়াব বেশি না গুনাহ বেশি? তাহলে গুনাহ বেশি মানে জাহান্নাম, সওয়াব বেশি মানে জান্নাত। এটা হচ্ছে সোজা হিসাব। আমাকে সবাই নামে চিনেন, আমার জীবন জানেন না। আমি আপনাকে চেহারায় চিনি, আপনার জীবন জানি না, কিন্তু যার যার জীবন তো শেষে জানে। এবার আমি মোকারম বাড়ি, আমার সজ্ঞানে মনে হচ্ছে আমার জীবনে সোয়াবের তুলনায় গুনাহ বেশি। কারণ আমরা মানুষ একটা ভালো কাজ করলে 10টা খারাপ কাজ করে বসে থাকি। কাউকে দান করে সোয়াব কামাইলেও সারা জীবনভর খোঁড়া দিয়ে দিয়ে সোয়াবগুলোকে শেষ করে দিই। হজে করতে যাইও যদি আমরা সোয়াব কামাইতে যাই, সেখানে ব্লগ ভিডিও আর সেলফি তুলতে তুলতে সেটাও। জোরে জোরে বলেন না রে ভাই, বাস্তব যেটা সেটা বলেন না। তাহলে হজের সোয়াব ফাঁসে রাখতে জানি নাই, মানব সেবায় সোয়াব আছে,
রাখতে জানি নাই। তা আমার জীবনে আমার ধারণা মতে আমি মোকাররম বাড়ির জীবনে সোয়াবের তুলনায় গুনাহ বেশি। স্যার আমার মতো গুনাহগার কে কে আছেন একটু হাত তুলেন তো, তুলেন। সেখানে জান্নাতিকে একটু বাইর করেন তো দেখি, ফাঁকে ফাঁকে কোনো জান্নাতি আসেনি? জোরে বলেন না, জোরে বলেন। তো এত ঠেলাঠেলি কিসের? নিজে জান্নাত পাবো কিনা নিজেই তো জানি না, অন্যকে জাহান্নামী বলার অধিকার আমার কেমনে হলো? জোরে জোরে বলেন না রে ভাই। জাহান্নামী বলার অধিকার তো আমার নাই, কারণ আমি জান্নাতি কিনা সেই গ্যারান্টি তো আমার। তো জান্নাত যাবেন কেমনে? পুরো অঙ্কটা যদি ঠান্ডা মাথায় মিলেন আপনি কি পাবেন জানেন? রব বলে যে ঈমান নিয়ে কবরের পরীক্ষাটা ফাঁস করে হাসরে আয়, আমলের পরীক্ষা হবে হাসরে। তোর যদি কমও থাকে আমি রহমান আছি, তোর যদি কমও থাকে আমি রহিম আছি, তোর যদি কমও থাকে আমি গাফফার আছি, তোর যদি কমও থাকে আমি কাদির আছি, তোর যদি কমও থাকে আমি যদি বেশি রাগও করে থাকি তুই তারপরও টেনশন করিস না। ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। তোদেরকে জান্নাতে দেওয়ার জন্য আমি তোদের নবী রাহমাতুল লিল আলামিনকে রাখছি, ওনাকে বলবো সিজদায় পড়তে, ওনার দিকে তাকাই, ওনার সিজদার দিকে তাকাই, তোদেরকে আমি জাহান্নামী থেকে জান্নাতে নিয়ে